السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس، ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا. فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون. وقد جاء في الحديث قال رسول الله صلى الله عليه وسلم: التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء والصالحين. ولعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وشاهديه وكاتبيه، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. الحمد لله। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন সলাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে যথাসময়ে মসজিদে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমরা সুদ সম্পর্কে আলোচনা শুনেছি, সুদের ভয়াবহতা সম্পর্কে আলোচনা শুনেছি। ইসলামের দৃষ্টিকোণ থেকে সুদ হারাম হওয়ার যে বিধিবিধানগুলো আছে সে সম্পর্কে দালিলিক আলোচনা শুনেছি। ইসলাম সুদের বিকল্প হিসাবে আমাদেরকে কী দিয়েছে সে সম্পর্কেও জেনেছি। সুদী অর্থ ব্যবস্থা এবং ইসলামিক অর্থ ব্যবস্থার মধ্যে মৌলিক একটা পার্থক্য হচ্ছে, যারা সুদী কারবার করে তারা তো কখনো চায় না মানুষ ধনী হোক, কারণ মানুষ যদি ধনী হয় তাহলে আর কেউ সুদে অর্থ নেবে না। যদি সুদে অর্থ না নেয় তাহলে যে সুদী কারবার করে তার লাভ হবে না। এই জন্য সুদী কারবারির সাথে যারা যুক্ত তারা কখনোই চায় না যে মানুষ স্বাবলম্বী হোক, মানুষ ধনী হোক, সুদ নেওয়া থেকে বিরত থাকুক, কখনোই চায় না। যে কারণে যারা সুদের সাথে জড়িত তারা প্রত্যেকেই
নিজের উপকার নিজের লাভ নিয়েই ব্যস্ত। নিজের লাভের জন্যে পুরো জাতি যদি ধ্বংস হয়ে যায় তাতেও তার কোনো চিন্তিত হওয়ার কারণ নেই। অপরদিকে ইসলামী অর্থ ব্যবস্থা অন্যতম মাকসাদ হচ্ছে মানুষ যেন সবাই স্বাবলম্বী হয়ে যায়, ধনী হয়ে যায়। উদাহরণস্বরূপ, যিনি কর্জে আনা দেন কোনো রকম লাভ ছাড়া, সে কি চাইবে? ভাই তুই তাড়াতাড়ি ধনী হ, আমার কাছ থেকে যতটুকু ঋণ নিয়েছ তাড়াতাড়ি সেই ঋণটা পরিশোধ করা, আমার লাভ দেওয়া লাগবে, ঠিক না? তাহলে ইসলামী অর্থ ব্যবস্থার আমার উদ্দেশ্য হচ্ছে মানুষ যাতে করে অর্থনৈতিক অতিরিক্ত যে চাপ, সেই চাপ থেকে মুক্ত থেকে খুব দ্রুত সে তার অবস্থা পরিবর্তন করে স্বাবলম্বী হতে পারে। এক কথায় ইসলামী অর্থ ব্যবস্থা সমাজের জাতির কল্যাণ চায়। শুধু অর্থ ব্যবস্থা পুরো জাতি, দরিদ্র হোক, পুরো জাতি অভাবী হোক, এটা চায়। আমরা দৈনন্দিন আমাদের যে অর্থনৈতিক লেনদেন করে থাকি, আমি গত সপ্তাহে বলেছিলাম যারা শিক্ষার্থী আছে, যারা রিটায়ার্ড পার্সন আছে, যারা তরুণ ব্যবসা বাণিজ্য করছে, অথবা যাদের কিছু সম্পদ সঞ্চিত আছে, তাদের আলোচনাটা খুব মনোযোগ দিয়ে শোনা উচিত। কারণ হচ্ছে আমরা আমাদের নিজেদের অজান্তেই এমন এমন পদ্ধতির সাথে, সুদী পদ্ধতির সাথে জড়িয়ে গিয়েছি যা আমরা কল্পনাও করতে পারবো না। তো আমরা নিজেদের অজান্তে এমন অনেকগুলো অর্থ ব্যবস্থার সাথে জড়িয়ে পড়েছি। একটা তো হচ্ছে সুদী ব্যাংক, যে ব্যাংকের সবগুলো লেনদেনই সুদ ভিত্তিক, সুদ নির্ভর। যারা আমরা সুদী ব্যাংকে লেনদেন করি, কোনো না কোনোভাবে আমাদের অর্থের মধ্যে সুদ সম্পৃক্ত হয়ে যায়। এজন্য এটা খুবই সতর্ক থাকার বিষয়, আমাদের সতর্ক থাকতে হবে। সুদী ব্যাংকে আমরা দেখা যায় বিভিন্ন অ্যাকাউন্ট খুলে থাকি অর্থনৈতিক লেনদেনের জন্য। অনেকে আছে এমনিতেই আমরা খুলি। আমরা যখন ছোট ছিলাম, একটা ব্যাংক, নাম বলবো না, প্রথম বাজারে আসে, প্রচুর পরিমাণে তারা সারা বাংলাদেশের, মানে বিশেষ করে ঢাকায় এটিএম বুথের ব্যবস্থা চালু করে। তো এটিএম বুথ লেনদেন করার জন্য একটা ডেবিট কার্ডের প্রয়োজন হয়। তখন স্টুডেন্ট ছিলাম, শখে শখে অ্যাকাউন্ট খুলছি, যে অ্যাকাউন্ট খুললেই একটা ডেবিট কার্ড থাকবে মানি ব্যাগের মধ্যে, দেখতে সুন্দর লাগবে। আরেকজন দেখলে বলবে ওরে ওরে অ্যাকাউন্ট আছে। জীবনে লেনদেন করি নাই, কিন্তু অ্যাকাউন্ট। সে যে 500 টাকা জমা দিচ্ছে আজও উঠাইতে পারে নাই, কারণ লেনদেন তো হয় নাই। আর এমনিতে তো অ্যাকাউন্ট খুললে 500 টাকার পাওয়া যায় না। এই যে খামাখা একটা অ্যাকাউন্ট খোলা, আপনি লেনদেন না করেন কিন্তু সুদী প্রতিষ্ঠানকে আপনি সহযোগিতা করলেন, তার অর্থের যে বলয় এটাকে আপনি বড় করলেন। নানানভাবে দেখা যায় আমরা বিনা কারণে সুদী ব্যাংকের সাথে অযথা জড়িয়ে পড়ি। একটা লেনদেন যেটা ব্যাংকিং চ্যানেল ছাড়া সম্ভব না, নিরুপায় হয়ে আপনি করেছেন, সেটা আলাদা কথা। বিদেশের সামনে লেনদেন করার সময় দেখা যায় অনেক লেনদেন কোনো ব্যাংকের থ্রু ছাড়া সম্ভব না, সেগুলো আলাদা কথা। আপনাকে বাধ্য করা হয়েছে, এছাড়া আপনি পারবেন না, সেগুলোর ভিন্ন কথা। কিন্তু বিনা কারণে এমনিতেই আমার কাছে 50,000 টাকা আছে, এটা বাসায় না রেখে ব্যাংকে রাখার জন্য অ্যাকাউন্ট করলাম, এগুলো করা যাবে।
2 নম্বর হচ্ছে আমরা যারা ডিপিএস করি এবং ডিপিএসের মাধ্যমে সুদী ব্যাংকে যে ডিপিএস করি এবং ডিপিএসের মাধ্যমে আমরা যে প্রফিটটা পাই এটা সম্পূর্ণ সুদ। বহুত মানুষ পাওয়া যাবে যারা দীর্ঘমেয়াদী 5 বছর থেকে 7 বছর 10 বছরের মেয়াদে ডিপিএস করতেছে। সুদী ব্যাংক তো এটা কখনোই ব্যবসায় কাজে লাগায় না। আর যে সমস্ত ব্যাংক নিজেদের নামের সাথে ইসলামী যুক্ত করেছে তারা তাদের কাগজে কলমে হয়তো লিখে রাখছে যে আপনার এই টাকাটাকে আমরা ব্যবসায় লাগাই, আদতে আসলে কোন ব্যবসায় লাগায় এটা কোনো গ্রাহক কোনোদিন বলতে পারে না। আপনি যে একটা ব্যাংক যার সাথে ইসলামী শব্দ যুক্ত করা আছে, এখন অনেক সুদী ব্যাংকের মধ্যে ইসলামী ওয়েল খোলা হয়েছে। একটা মদের দোকান, ওখানে যদি আবার একটা কর্নার থাকে হ্যাঁ হালাল জুস, তাহলে ওইটার হালাল নিয়েও তো সন্দেহ থাকে। কি বলেন, যে বেচা কিনাই হচ্ছে হারাম জিনিস, গুনাহের জিনিস, তারা একটা ইসলামিক ওয়েস খুলেছে, ওখানে জুস পাওয়া যাবে। মদও তো জুস, কিন্তু ওইটার উপকরণ, ওটার কার্যকারিতা ক্ষতিকর, এই কারণে ইসলাম তাকে নিষিদ্ধ করেছে। এখন তার পুরো ব্যবসাটাই হচ্ছে মদের, সে যদি মাথার কথা তাজা অনেক জুসের ব্যবস্থা করে খেতে যাবেন না, এটাই সব। তো দেখা যায় অনেক ব্যাংক মানুষের ইসলামী অর্থনীতির দিকে ঝুঁকে যাওয়ার কারণে হারাম প্রতিষ্ঠান কিন্তু ইসলামিক শাখা খুলে রাখছে। তাদের কথা তো বাদই দিলাম, যাদের সম্পূর্ণ দাবি হচ্ছে যে আমরা ইসলামী ব্যাংক না উদ্দেশ্য আমাদের বাংলাদেশে যেটা একেবারে সকলের কাছে প্রসিদ্ধ ইসলামী ব্যাংক, সেটা আমি মেন করছি না। যারাই ব্যাংকের সাথে ইসলামের শব্দ যুক্ত করেছে, এই সমস্ত ব্যাংকগুলো আসলে কী ব্যবসা করে, কোন ব্যবসাতে কেমনকে প্রফিট দিয়েছে, এটা বোঝা বড় দায়। ওলামায়ে কেরামরা বড় হয়রান হয়ে আছে তাদের লেনদেনকে কেন্দ্র করে। আমরা যারা কিছুটা ধার্মিক দেখা যায় ডিপিএস করি, সুদী ব্যাংকে না করলেও এই সমস্ত ব্যাংক যার সাথে ইসলাম শব্দ যুক্ত করা আছে সেখানে নির্দ্বিধায় ডিপিএস করতেছে। আপনারা যদি পড়াশোনা করেন, ব্যাংকের যে ফুলব, তার যে সূচনা এবং ব্যাংকের যে প্রধান লেনদেনের যে বিষয়, আপনারা এখানে গেলে দেখবেন মানুষের কাছ থেকে তারা টাকা নেয় এবং বলে আমরা আপনাকে টাকার বিপরীতে সুদ দিব, আর যারা আবার তাদের কাছ থেকে ঋণ নেয় তাকে বলে তোমাকে আমাকে সুদ দিতে হবে। এটা হচ্ছে ব্যাংকের সাধারণ আপনার কার্যক্রম। এর সাথে পরবর্তীতে আরও অনেকগুলো কাজ যুক্ত হয়েছে, এলসি যুক্ত হয়েছে, তারপরে বিভিন্ন ধরনের লেনদেন যুক্ত হয়েছে, সেটা ভিন্ন জিনিস। ব্যাংকের মূল কাজ হচ্ছে প্রথমত এটা, কোটি কোটি টাকা তারা মূলধন মানুষের কাছ থেকে শুধুমাত্র এই উপায়ে নেয় যে তুমি আমার কাছে টাকা রাখো, আমি তোমাকে এর বিপরীতে অতিরিক্ত টাকা দেব। আর এর বিপরীতে তারা মানুষকে বলে তোমরা আমার কাছ থেকে টাকা নাও, আর বিপরীতে তুমি আমাকে এই পরিমাণ টাকা দাও। এই কারণে কোনো ব্যাংক যদি তার নামের সাথে ইসলাম শব্দ যুক্ত করে তাহলে ওই ব্যাংকের লেনদেন হালাল হয়ে যায়। যে কোনো ব্যাংক নামের সাথে ইসলাম যুক্ত করলেই ব্যাংকের লেনদেন হালাল হবে না। সম্পূর্ণ পদ্ধতিটাকে পাল্টাতে হবে। পদ্ধতি কি? যে সম্পূর্ণ ব্যাংক তার এই পুরা পদ্ধতিটাকে ব্যবসায় রূপান্তর করতে হবে। সুতরাং যে সমস্ত ব্যাংক ইসলাম শব্দকে সাথে যুক্ত করেছে, তারা যদি এই শব্দ যুক্ত করার পরে তার পদ্ধতি আগেরটাই রাখে, হালাল হবে? মদের সাথে ইসলাম যুক্ত হলে হালাল হবে? হালাল হবে। এটা চেঞ্জ হইতে হবে। মদের যে কার্যকারিতা, মদের যে উপকরণ, তার বানানোর যে প্রক্রিয়া সম্পূর্ণটাই চেঞ্জ হয়ে যদি এটা জুসের পদ্ধতিতে চলে আসে, তাহলে ইসলাম লাগবে না, জিনিসটা এমনিতেই হালাল হয়ে আসে। সুতরাং যে সমস্ত ব্যাংক
নিজের সাথে ইসলাম শব্দ যুক্ত করে, তারা তাদের সকল কাগজপত্রের মধ্যে তারা লেখে যে আমাদের লেনদেনগুলো সব ইসলামী ব্যবসার অধীনে, আমরা ব্যবসা করি, এটাই বলে। এখন ব্যবসা তো অনেক প্রতিষ্ঠান করে, কিন্তু কোনো প্রতিষ্ঠানে কি মানুষ টাকা রাখে? মনে করেন যে আকিজ গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, এরা ব্যবসা করে না, কিন্তু আমাদের মতো সাধারণ পাবলিক কি ওই সমস্ত প্রতিষ্ঠানে টাকা রাখে, জমা রাখে? রাখেন। তো ব্যবসা প্রতিষ্ঠান, কিন্তু মানুষ টাকা রাখে না। যদি এখন এই ব্যবসা প্রতিষ্ঠানের সাথে ব্যাংক শব্দ যুক্ত করে, তাহলে মানুষের ধারণা হয় যে তাহলে এখানে টাকা রাখা যায়। এই কারণে এই সমস্ত ব্যাংকগুলো ইসলামী ব্যাংক হিসেবে নিজেদেরকে পরিচিত করে বা মানুষের সাথে তুলে ধরে, তারা তাদের এই লেনদেনের পদ্ধতিটাকে হালাল করার জন্য সর্বপ্রথম তারা সুদী পদ্ধতিকে ফেলে দিয়ে তাদের টোটাল লেনদেন পদ্ধতিটাকে ব্যবসায়িক লেনদেনের পদ্ধতিতে নিয়ে আসতে বাধ্য হয়েছে। তার প্রথম কাজ হচ্ছে এটা। তাহলে এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান, এটা ব্যাংক না, কিন্তু এখানে যেন মানুষ টাকা রাখে এই জন্য তার আবার সাথে নাম যুক্ত করেছে ব্যাংক। কারণ প্রতিষ্ঠান হচ্ছে ব্যবসায়ী, তো নাম রেখেছে কি ব্যাংক। তাহলে কি হইল? ব্যাংক রাখার কারণে মানুষ টাকা রাখতেছে, আর তারা ব্যবসা করার কারণে এটার মুনাফাটা হালাই গেছে। বুঝতে পারছি? কিন্তু যদি এই পদ্ধতি চেঞ্জ না করে, শুধু সাথে নাম যুক্ত করে দেয়, তাহলে আসলে এই প্রতিষ্ঠানের লেনদেনের এবং এর যে প্রফিট, এটা হালাল হওয়া নিয়ে অনেক ধরনের সন্দেহের অবকাশ রয়েছে। তো যারা দিনদার, অনেকে এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে বিপিএস খোলে, অনেকেই বলে তারা তো দাবি করে আমাদেরকে ইসলামিক পদ্ধতিতে লেনদেন করে, আমার টাকা যদি হারাম হয় এটা দায়বার কার? আমার জিনিসটা যদি হারাম হয় এটা দায়বার কার? ব্যাংকের। আমাকে তো হালালই বলছে। দুনিয়ার সব জায়গাতে এরকম অন্যের উপর আমরা দায় চাপিয়ে দেই না। আমরাও নিজেরা নিজেদের সিদ্ধান্ত, নিজেদের ভালো মন্দ আমরা প্রয়োগ করি। ঠিক এরকম ব্যাংকের বক্তব্যের উপর ভিত্তি করে আমি যদি মনে করি যে আমার দায়িত্ব শেষ, তাহলে এটা আমাদের জন্য যথেষ্ট হবে। সুতরাং ডিপিএস আমরা যারা সুদী ব্যাংকে খুলি, এগুলোর প্রফিট তো সবই হারাম। আর যারা ইসলাম শব্দ যুক্ত করা সহ যে সমস্ত প্রতিষ্ঠানে আমরা ডিপিএস খুলি, এগুলোর ফতোয়া আমরা উলামায়ে কেরামের কাছ থেকে জেনে নেব। সুদী ব্যাংকের যে কোনো লোন, কার লোন, হোম লোন, স্টুডেন্ট লোন, হাউস লোন, ইনভেস্টমেন্ট লোন, ম্যারেজ লোন, কত রকম লোন আছে, এই সব লোন হারাম, সব লোন হারাম। এরপরে হচ্ছে প্রাইজ বন্ড। সরকার বিভিন্ন সময় প্রাইজ বন্ড ছাড়ে। এই প্রাইজ বন্ডটা আপনি যখন কিনবেন, একটা টাকা দিয়ে আপনি কেনার পরে নির্দিষ্ট সময়ের পরে এই প্রাইজ বন্ডটা আপনি যে কোনো ব্যাংকে যে ভাঙালে আপনাকে প্রফিট সহ তারা টাকা দেবে। আপনি 5 লাখ টাকা দিয়ে একটা প্রাইজ বন্ড কিনলেন, তো দেখা যাবে সময় যখন পার হয়ে যাবে তখন আপনি যে কোনো ব্যাংকে গেলে আপনাকে হয়তো 5.5 লাখ টাকা দিই। এই যে প্রাইজ বন্ড কেনার মাধ্যমে আপনি যে 50,000 টাকা লাভ করলেন, সেটাও হারাম। ক্রেডিট কার্ড, যারা ব্যবসা বাণিজ্য করেন, কম বেশি ব্যাংকিং চ্যানেলে লেনদেন করেন, সবার কাছে ক্রেডিট কার্ড আছে। ব্যাংকগুলো ব্যবসায়ীদেরকে ক্রেডিট কার্ড নেওয়ার জন্য বিভিন্নভাবে প্রলুব্ধ করে, অফার করে। তো অনেকেই একাধিক ক্রেডিট কার্ড রাখে। এই ক্রেডিট কার্ডের পিছনের নাম হচ্ছে সুদভিত্তিক লোন কার্ড। আপনারা অনলাইনে সার্চ দিলে দেখবেন যে আসলে ক্রেডিট কার্ড আমাদের জীবনে কোনো সুফল বয়ে নিয়ে আসে না, বরং আমাদেরকে আরও ক্ষতির দিকে নিয়ে যায়। একটা মানুষ যখন চিন্তা করে যে আমি এই জিনিসটা কিনতে চাইলে আমার কাছে টাকা নাই, কিন্তু আমি ক্রেডিট কার্ডের মাধ্যমে 2 লাখ টাকার জিনিসটা আমি নগদে কিনে নিতে পারবো, আর আগামী 1 মাসের মধ্যে 2 মাসের মধ্যে আমি টাকা পরিশোধ করে দিব, ভালো কথা। কিন্তু ওই ক্রেডিট কার্ডের একটা শর্ত হচ্ছে, আপনি যদি 2 মাস পরে টাকা দিতে না পারেন, তাহলে আপনাকে এত % সুদ সহ টাকা দিতে হবে। কথা বুঝতে পারছি? আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করেছেন, আপনার কাছে কোনো টাকা নাই, আপনি একটা মোবাইল ফোন কিনলেন বা আপনার দরকারি জিনিস কিনলেন, আপনার কোনো টাকা লাগলো না,
এবং 2 মাসের মধ্যে আপনি টাকা দিয়েও দিলেন, আপনি অতিরিক্ত কোনো সুদ দিলেন না। বাহ্যিকভাবে মনে হয় যত টাকা আপনি নিয়েছেন তত টাকা ব্যাংকে দিয়ে দিয়েছে, কিন্তু অধিকাংশ মানুষের সময় পার হয়ে যায়, তারা সময় মতো টাকা দিতে পারে না। ডেট যখন পার হয়ে যায় তখন তাদের সেই শর্তের আলোকে আপনার এই নেওয়া টাকার উপরে নির্দিষ্ট হারে তারা সুদ যুক্ত করে, তখন আপনার কাছ থেকে তারা কেটে। প্রথম কথা হচ্ছে, আপনি যদি বিনা সুদেও টাকা ফেরত দেন, কিন্তু আপনি তার সাথে সুদি লেনদেনে একমত হয়েছেন কিনা যে তারিখের পরে টাকা দিতে না, আগে দিতে না পারলে আপনি সুদসহ টাকা ফেরত দিবেন, এই ব্যাপারে একমত হয়েছেন কিনা। এই সুদি বিষয়ে আপনি একমত হওয়ার কারণে লেনদেনও করেন নাই, শুধু একমত হওয়ার কারণে ক্রেডিট কার্ডের মাধ্যমে কোনো লেনদেন বৈধ। তাছাড়া তো আমাদেরকে লোভী বানায়, আমাদেরকে আমার সামর্থ্যের বাইরে জিনিস কেনার ক্ষেত্রে প্রলুব্ধ করে, এইভাবে আস্তে আস্তে আমাদেরকে সুদের দিকে নিয়ে যায়। এমনি ক্রেডিট কার্ড দিয়ে আমরা যে টাকা উত্তোলন করি এটিএম বুথ থেকে, অনেক সময় দেখা যায় যে তারা ক্রেডিট কার্ডের চার্জ তো নেয়, পাশাপাশি আমি ক্রেডিট কার্ড দিয়ে টাকা উঠালে এই টাকার এগেনস্টে তো আমার টাকা কেটে নেয়। সুতরাং এই ধরনের টাকা উত্তোলনের মাধ্যমে যে টাকাটা আমার কাছ থেকে কেটে নিল, এটাও সুদ। এমনিভাবে সরকারি এবং বেসরকারি কিছু বন্ড আছে, এগুলো সম্পূর্ণ হারাম। স্টুডেন্ট লোন হারাম, লটারি হারাম। অনেকে লটারি কিনে ভাগ্য পরিবর্তন করার জন্য, নেই না 10 টাকা দিয়ে কী হয়েছে, অপেক্ষা করতে থাকে। এক সময় সে লটারি মাধ্যমে টাকাও পায়। লটারির যে পদ্ধতি বেচা কিনা, এটা তো হারাম। আর লটারির মাধ্যমে আপনি যদি কোনো কারণে যে টাকাটা পাবেন সেটাও আপনার জন্য হারাম। একটা হচ্ছে পান নাই, 10 টাকা দিয়ে আপনি কিনছেন, এটাও হারাম। যারা নিচ্ছে এই 10 টাকাটা আরামভাবে নিচ্ছে। আর আপনার ভাগ্যের চাকায় ঘুরে যখন আপনি 10-এর পরিবর্তে 40 লাখ টাকা পেয়েছেন, তো এই 40 লাখ টাকাও হারাম। আমাদের সমাজে এই লটারির যে বিজনেস, ছোট ছোট কচি কচি বাচ্চারা দেখা যায় ঈদের সময় আসলে, বিভিন্ন উপলক্ষ আসলে বিভিন্ন মোড়ে মোড়ে ডিম বিক্রি করে, কী করে, লটারি করে। কোকের বোতল, পেপসির বোতল তারা লটারির মাধ্যমে বিক্রি করে। হারাম। আমার চোখের সামনে একটা জোয়া কাজ চলতেছে, এটা জোয়া সম্পূর্ণ হারাম। আমার সন্তান হয়তো করতেছে, অথবা আমার ভাতিজা করতেছে, অথবা আমার পাশের বাসার ছেলে করতেছে, আমরা কখনোই এটার প্রতি ভক্ষেপ করি না, অথচ এটা হারাম। এখান থেকে এই ছেলেটা যে টাকা পেল, ধরেন একটা ডিমের দাম হচ্ছে 10 টাকা, সে 7 জনের কাছে 2 টাকা করে বিক্রি করে। লটারি ধরার পরে যে ডিম পেয়ে যায় সে তো মনে করে 2 টাকা দিয়ে 10 টাকার ডিম পেয়ে গেছে। আর যে ডিম দিয়ে দিয়েছে সে মনে করে আমি তো 7 জনের কাছ থেকে 14 টাকা পেয়ে গেছি, আমার 10 টাকা খরচ হলো, 4 টাকা লাভ হয়েছে। এই যে একটা মোহ, এই মোহ আস্তে আস্তে তাকে জুয়াবাজির দিকে নিয়ে যায়। এগুলো বন্ধ করতে হবে। এমনিভাবে বর্তমানে মোবাইলের মধ্যে জুয়া চলে আসছে, গেমসের মাধ্যমে জুয়া খেলে। বহু যুবক ছেলে আছে যারা শুধুমাত্র একেবারেই সামনাসামনি বসে ওই যে লুডো খেলে না, বিভিন্ন জায়গায় দেখবে, এটার মতো জুয়া আছে। একটা তো হচ্ছে খেলা, আর টাকা খরচ করে খেলা হয়। মানুষ আছে এই লুডো খেলে, আর আরেকটা হচ্ছে যে না আমি এখানে অনলাইনের মাধ্যমে খেলে, আমার অ্যাকাউন্ট থেকে টাকা যায় অথবা টাকা যোগ হয়। পোস্ট অফিসের সঞ্চয় পত্র, এটাও হারাম না। জমি বন্ধ করে কীভাবে, যে ভাই আমাকে আপনি 1 লাখ টাকা দেন, তো বলে তাহলে তোমার জমিটা আমাকে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, জমি দিলাম। বলে শুধু জমি দিলে হবে না, তুমি যে 1 বছর আমার কাছ থেকে টাকাটা নিয়ে তোমার কাছে রাখবে, এই 1 বছর এই জমিটা চাষবাস করে খাওয়ার অনুমতি আমাকে দিতে হবে। আচ্ছা তাও দিলাম, তাও আমাকে 1 লাখ টাকা দেন। যিনি বন্ধক রাখলেন জমিটা এবং বিনিময়ে 1 লাখ টাকা দিয়ে দিলেন,
এতটুকু পর্যন্ত বই, কিন্তু ওই জমি থেকে যদি ফসল করে যিনি টাকা ধার দিয়েছেন উনি ফসল খান, ফসল তোলেন, তাহলে ফসলটা তার জন্য হারাম হবে। এরকম বহু লোক আছে যারা গ্রামগঞ্জে জমি বন্ধক রাখার মাধ্যমে মানুষকে টাকা ঋণ দেয়, আর সে তার লোক লাগিয়ে এই জমিগুলো চাষবাস করে তখন তারা এখান থেকে আলাদা করে লাভবান হয়, সম্পূর্ণ লাভ। এমনিভাবে বাড়ি বন্ধক রাখে, এটার একটু বিস্তারিত বিবরণ আছে। যেমন এটা ঢাকা শহরে চালু হয়েছে। বাড়িওয়ালা নিজের প্রয়োজনে 5 বা 10 লক্ষ টাকা ঋণ দেয়, আর বিনিময়ে 5 বছর বা 10 বছর ঋণদাতাকে তার ফ্ল্যাটে, যার কাছ থেকে ঋণ নিচ্ছে তাকে তার ফ্ল্যাটে থাকার অনুমতি দেয়। ভাই তোমার ভাড়া দেওয়া লাগবে না, তুমি 5 বছর আমার বাড়িতে থাকো। তাহলে জমি যেরকম ব্যবহার করে জমি থেকে ঋণদাতা উপকৃত হচ্ছে, তদ্রূপভাবে ফ্ল্যাট বন্ধক নিয়েছে, কিন্তু ফ্ল্যাটে থাকার মাধ্যমে সে উপকৃত হলো কিনা। প্রত্যেক মাসে এই ফ্ল্যাটটা তার থাকলে 20,000 টাকা করে ভাড়া লাগতো, এখন তো ভাড়া লাগতেছে না, হারাম। এমনিভাবে বাড়ি ভাড়ার ক্ষেত্রে অনেকে সিকিউরিটি মানি নেয়, যে ভাই তুমি যদি আমাকে 10 লাখ টাকা দাও তাহলে তোমার বাড়ি ভাড়া হবে 4,000 টাকা করে, আর যদি আমাকে টাকা না দাও তাহলে তোমার বাড়ি ভাড়া হবে 10,000 টাকা। তাহলে যেই ভাই 10 লাখ টাকা বাড়িওয়ালাকে ঋণ দিল, আর এর বিনিময়ে সে প্রত্যেক মাসে ওই বাড়িতে 10,000 টাকা ভাড়ার পরিবর্তে 4,000 টাকা করে সে ভাড়া দিল, 6,000 টাকা করে তার বেঁচে গেল না, বাঁচল কিনা? এই 6,000 টাকা তিনি মূলত সুদ খেলেন। এমনিভাবে আমরা যারা চাকরি বাকরি করি, আমাদের একটা প্রভিডেন্ট ফান্ড থাকে, সরকারি প্রভিডেন্ট ফান্ড তো বাধ্যতামূলক, অনেক বেসরকারি প্রতিষ্ঠানের প্রভিডেন্ট ফান্ড আছে। তো যেটা বাধ্যতামূলক, তো গভর্নমেন্ট করে কি বা প্রতিষ্ঠানগুলো করে কি, আপনার কাছ থেকে এই টাকাটা জোর করে কেটে নিয়ে তারা ব্যাংকে জমা রাখে। আপনাকে যে বলেছে যে এই টাকাটা তোমাকে আমাদের অফিসে দিতে হবে, তুমি নিতে পারবে না, 10 বছর চাকরি করার পরে তুমি এই টাকাটা একসাথে পাবে এবং এই টাকা ডাবল পাবে, বলে না? এই প্রতিষ্ঠানে টাকা রেখে কী করে? সে তো ব্যবসা করে না। অনেক সময় দেখা যায় এই প্রতিষ্ঠানগুলো এরকম সবার প্রভিডেন্ট ফান্ড থেকে যে টাকাটা বের হয়, এই টাকাটা তারা ব্যাংকের সুদের ভিত্তিতে রাখে। ব্যাংকগুলোর সাথে বলে যে আমি প্রভিডেন্ট ফান্ড তোমাদের কাছে খুলতেছি, আমার প্রত্যেক মাসে এরকম আমার অফিসের এমপ্লয়ীদের স্যালারি থেকে 5 লাখ টাকা করে জমা হবে, আমি এরকম তোমার কাছে আগামী 10 বছর পর্যন্ত টাকাটা সুদে রাখলাম, আমাকে কিন্তু এই 10 বছর পর তার দ্বিগুণ দিতে হবে বা 1 গুণ দিতে হবে। যদি ব্যাংক 1.5 গুণ দেয়, তো ব্যাংক তো চোখ বন্ধ করে, কোনো আমানতদার তার ঘুরতে হয় নাই। একটা অফিসের মাধ্যমে অনেকগুলো টাকা আসে, অটোমেটিক তার কাছে চলে আসতেছে, তাই না? সাধারণত ব্যাংক মানুষের কাছ থেকে আমানত নেয়, 1 জন 2 জন 3 জন 4 জনের কাছ থেকে আমানত নেয়, কিন্তু একটা অফিসের কাছ থেকে যদি বড় ফান্ড নিতে পারে তাহলে 1 জন 2 জনের কাছে না, ওই অফিসের অধীনে যদি 1000 মানুষ চাকরি করে, 1000 মানুষের আমানত অটোমেটিক তার ব্যাংকে জমা হচ্ছে, তাই না? কত হিউজ পরিমাণে টাকা তার ব্যাংকে জমা হচ্ছে। এই টাকাকে সে নির্দিষ্ট সময় পর্যন্ত যদি কাজে লাগায়, 1 গুণ 2 গুণ না 5 গুণ পর্যন্ত তার লাভ হয়। সে যদি অফিসকে 2 গুণও দেয় 3 গুণও দেয়, তাও ব্যাংকের লাভ থাকে। এখন অফিস যদি আপনাকে ওই সুদের টাকা নিয়ে আপনাকে আপনার প্রভিডেন্ট ফান্ডের বিপরীতে ডাবল দেয়, তাও তো অফিসের আরও ডাবল। ব্যাপারটা বুঝতে পেরেছেন? মনে করেন যে সবার 1 লাখ টাকা প্রভিডেন্ট ফান্ডে জমা হয়েছে, এটা ব্যাংকে রাখার পরে ব্যাংকের কাছ থেকে সে আমরা ধরে নিলাম 4 লাখ টাকা পেয়েছে 20 বছর পরে। যে 4 লাখ টাকার পরে আপনার কাছ থেকে তো 1 লাখ টাকা নিয়েছে, 1 লাখ টাকার বিপরীতে আপনাকে 2 লাখ টাকা দিয়ে দিল, অফিসের কয় লাখ টাকা থাকলো? বলেন, অফিসেরও 2 লাখ টাকা। তো এই যে বাধ্যতামূলকভাবে যে প্রভিডেন্ট ফান্ড রাখার জন্য তারা আইন করে, এখানে
যারা চাকরিজীবী তারা বাধ্য হওয়ার কারণে এই পরিমাণে টাকা প্রভিডেন্ট ফান্ড হিসাবে কোম্পানির কাছে রাখা জায়েজ আছে, এবং এর বিপরীতে যে অতিরিক্ত টাকা দেয় এটাও নেওয়া জায়েজ। কিন্তু ঐচ্ছিক প্রভিডেন্ট ফান্ড যেটা যে বলে দিচ্ছে যে তুমি যদি 10% প্রভিডেন্ট ফান্ডটা রাখো তাহলে তো তুমি 10 বছর পরে ডাবল পাবা, তুমি যদি 20% রাখো তাহলেও ডাবল পাবা। এখন 10% আপনি বাধ্য, আর 10% আপনাকে ঐচ্ছিক দেওয়া হয়েছে। তো যেখানে আপনি বাধ্য সেখানে তো আপনি বলতে পারেন যে আমি নিরুপায়, কিন্তু যেই 10% আপনি নিজে রাখলেন সেখানে কি আপনি নিরুপায় ছিলেন? আপনি স্বেচ্ছায় সুদ গ্রহণ করার জন্য 10-এর সাথে আরও 10 জমা রাখবেন। সুতরাং যেই 10% আপনি বাধ্য হয়ে রেখেছেন ওটা হচ্ছে আপনার জন্য বৈধ, কিন্তু যেই 10% আপনি স্বেচ্ছায় রেখেছেন এটা আপনার জন্য হারাম। এমনিভাবে লাভের হার নির্ধারণ না করে নির্দিষ্ট পরিমাণে মুনাফা দেওয়ার শর্তে কারোর সাথে ব্যবসায়িক চুক্তিতে যাওয়া। যেমন আপনার সাথে একজন ব্যবসা করতেছে, সে বললো যে ভাই তোমাকে আমি টাকা দিলাম, লাভ কী হয় না হয় দেখার দরকার নেই, তুমি আমাকে মূলধন তো দিবাই, তুমি আমাকে সাথে 10,000 টাকা করে লাভ দিবা। এখন লাভ যদি 10,000 টাকা না হয় তাহলে সে কোত্থেকে নিবে? তো সে বললো আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আমি তোমাকে প্রত্যেক মাসে 10,000 টাকা করে তোমাকে দিবে। এই যে প্রত্যেক মাসে 10,000 টাকা করে দিচ্ছে এটা সম্পূর্ণ সুদ, যেটা ব্যাংক করতেছে। ব্যাংকে আপনি টাকা রাখতেছেন আর বলতেছে আমি তোমার 1 লাখ টাকার বিপরীতে মাসে 5,000 টাকা করে দিব, 500 টাকা করে দিব। ভাই আপনার লাভ না হলে কোত্থেকে দিবেন? ওইটা আমার ব্যাপার, আমি কোত্থেকে নেই সুদ। এরকম কারোর সাথে ব্যবসায় গেলেন আর বলে দিলেন যে ভাই আমাকে প্রত্যেক মাসে কিন্তু 1 লাখ টাকা বিপরীতে 500 টাকা করে দিতে হবে। সে বললো যে আচ্ছা ঠিক আছে তোমাকে আমি 500 টাকা করে দিব, সুদিলেন। এমনিভাবে জুয়েলারি দোকানে অনেকে স্বর্ণ বন্ধক রেখে সুদের উপরে লোন নেয়। একটা হচ্ছে যে আমার 10 ভরি স্বর্ণ আছে, 10 ভরি স্বর্ণের দাম হচ্ছে এত টাকা, তা আমি ঠিক আছে যত টাকা নিলাম তত টাকার বিনিময়ে আমি জুয়েলারি বন্ধক রাখা না, সেটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে যে না, স্বর্ণ তো বন্ধক রাখছেই, পাশাপাশি আবার সুদের ভিত্তিতে লোন নিচ্ছে। অর্থাৎ যদি কথার কথা জুয়েলারি কোম্পানি 1 লাখ টাকা ঋণ দেয় তাহলে তাকে 1,10,000 টাকা ফেরত দিতে হবে। তো বন্ধক রাখলো, আবার 10,000 টাকা অতিরিক্ত দিল। এই 10,000 টাকা যারা নিচ্ছে জুয়েলারি প্রতিষ্ঠানগুলো তারা সুদ নিচ্ছে। অনেক প্রতিষ্ঠানে ফর্ম বিক্রি করে, আর তুমি আমার কাছ থেকে ঋণ নিতে পারো, ঋণের বিনিময়ে কোনো টাকা দেওয়া লাগবে না, কিন্তু একটা ফর্ম ফিল আপ করতে হবে, ফর্মের দাম হচ্ছে 500 টাকা। মানে 10,000 টাকা নিলে আমাকে 10,000 টাকাই দিতে হবে 1 মাস পরে, কিন্তু সাথে একটা ফর্ম ফিল আপ করতে হবে, ফর্মের দাম হচ্ছে 2,000 টাকা। তাহলে মূলত 10-এর সাথে আরও কত যোগ করলো? 2,000 টাকা ফর্ম বিক্রির নাম নিয়ে। এটাও সুদ। যারা সমিতি করে অনেকেই কাজটা করে থাকে। কিস্তিতে বিক্রি করে, এই কিস্তিতে বিক্রির অনেকগুলো পদ্ধতি আছে যেগুলো সুদ, বিস্তারিত যাচ্ছি না। এমনিভাবে আর একটা পদ্ধতি এসছে EMI, ইকুয়েটেড মান্থলি ইনস্টলমেন্ট। বিভিন্ন মোবাইল, টিভি, ফ্রিজ, ইলেকট্রনিক্স পণ্য, আসবাবপত্রের উপরে দেখা থাকে 0% আপনার ইন্টারেস্টে আপনি এটা নিতে পারবেন। 6 মাসের মধ্যে আপনি টাকা দিয়ে দিলে হবে, 6 মাসের মধ্যে টাকা দিয়ে দিলে হয়ে যাবে। এটা হারা হয়। অনেকে মনে করে যে কোনো ইন্টারেস্ট দেওয়া লাগছে না, কিন্তু ঘুরে ফিরে এটার মধ্যে ওইটাই যুক্ত হয়েছে। 6 মাসের মধ্যে টাকা দিতে না পারলে আপনাকে অতিরিক্ত দেওয়া লাগবে। আপনি বলেন ওকে ফাইন, 6 মাসের মধ্যে দিতে না পারলে অতিরিক্ত দিন। এই যে সুদের চুক্তিতে আপনি সাইন করলেন, এটার কারণে আপনি কোনো ইন্টারেস্ট যদি নাও দেওয়া লাগে তাও হারাম। এই জন্য আমরা ইনশাআল্লাহ সামর্থ্য থাকলে, টাকা থাকলে আমরা কিনবো, কিন্তু EMI পদ্ধতিতে কোনো পণ্য কিনবো। এই যে আপনাদের সামনে একে একে প্রায় 19টা প্রকার আলোচনা করলাম। আমাদের সমাজের নামাজি, দিনদার যারা সুদ থেকে বাঁচতে চায় তারা অনেকেই দেখা যায় যে এই খাতগুলোতে টাকা বিনিয়োগ করে রেখেছে, লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করে রেখেছে।
এটা আমরা গত সপ্তাহে আপনাদের সাথে আমি আলোচনা করেছিলাম যে সুদ তো হারাম, সুদ থেকে সমাজকে বাঁচাতে হবে, শুধু নিজে বাঁচলে হবে না, সমাজকেও বাঁচাতে হবে। সেটার জন্য একটা পদক্ষেপ নেওয়া চাই। আমি প্রস্তাব করেছিলাম আমাদের এই জামিয়ার পক্ষ থেকে, মসজিদের পক্ষ থেকে একটা কর্জে হাসানা ফান্ড গঠন করব, যে ফান্ড থেকে আমরা যারা অভাবী আছে, যাদের ঋণ দরকার, আমরা তাদেরকে বিনা সুদে ঋণ দিব নির্দিষ্ট কিছু নীতিমালার আলোক। আলহামদুলিল্লাহ ঘোষণা দেওয়ার পরে মোটামুটি 80,000 টাকা পর্যন্ত নাম লেখানো হয়েছে। আমিও 10,000 টাকা লিখিয়েছি, আরও কয়েকজন 10,000, এরকম কয়েকজন আছে 5,000 টাকা লিখিয়েছে, কেউ আবার 2,000 টাকা লিখিয়েছে। আরেকজন সেই অনেক দূর থেকে আসছিল, তার এক আত্মীয়র বাসায় আসছে, সেই আলোচনা শুনে তার কাছে মনে হলো যে আমারও এখানে সম্পৃক্ত থাকা উচিত। সে নিজে নগদ 3,000 টাকা দিয়ে গেছে। আমি বলেছিলাম যারা আগ্রহী, যারা চান যেন সমাজের মানুষকে সুদ থেকে বাঁচাবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের ময়দানে বলবেন যে আল্লাহ, আমি আমার সামর্থ্যের মধ্য থেকে ক্ষুদ্রতম একটু চেষ্টা আমি করেছি মানুষকে সুদ থেকে বাঁচানোর জন্য, এই জায়গাটায় আমরা যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নিজেদের অবস্থান তুলে ধরতে পারি, এই জন্য আপনারা যারা আগ্রহী আছেন নামাজের পরে বসবেন। তো কয়েকজন আমাকে ইশারা করছে যে আমি আসি, চলে গেছে, ব্যস্ততা ছিল, কয়েকজন বসেছে। তো পরিমাণটা একবারেই হতাশাজনক না, কিন্তু আমরা যারা সুদকে ঘৃণা করি, সমাজের মধ্যে একটা পরিবর্তন আনতে চাই, এতগুলো মানুষের সমষ্টিতে যে পরিমাণ হয়েছে এটা একেবারেই নগদ। 80,000 টাকা কম না। এক বছরে যদি অন্তত 10,000 করে 8 জনকে উপকৃত করা যায়, স্বাবলম্বী করা যায়, 10 বছরে 80 জন উপকৃত হবে। 80 জন মানুষের আর ঋণ নেওয়া লাগবে না সুদে, এটা অনেক বড় একটা অ্যামাউন্ট। কিন্তু আমরা যত মানুষ এখানে একত্রিত হয়েছি, যারা চাচ্ছি যে তার সুদ একটা ঘৃণ্য বস্তু, এখান থেকে নিজে বাঁচবো, সমাজকে বাঁচাবো, তাদের কন্ট্রিবিউশনটা হিসাব করলে খুবই কম হয়েছে। এই জন্য আমি আপনাদের সকল উদাত্ত আহ্বান জানাবো। বিগত কয়েকদিন আগে ইমাম ওলামা পরিষদের উদ্যোগে একটা মিটিং হয়েছিল, সেখানে পুরা মিরপুরের প্রায় 120টা মসজিদের ইমাম প্রতিনিধিরা এসেছিলেন। আমি সেখানে আমাদের এই মসজিদের উদ্যোগের কথা বলার পরে তারা সবাই খুশি হয়েছেন এবং বলছেন যে না, এটা আমাদের প্রত্যেকের এলাকায় এটা আমরা প্রয়োগ করার চেষ্টা করব। আপনি একটা নীতিমালা তৈরি করেন, আমাদের কাছে দেন, আমরা আমাদের নিজ নিজ মসজিদের অথবা ইমাম ওলামা পরিষদের ব্যানারে আমরা এটা চালু করার চেষ্টা করব। সুতরাং যে কোনো ভালো উদ্যোগে সম্পৃক্ত হতে পারা এটা অনেক সৌভাগ্যের ব্যাপার এবং এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তৌফিক পাওয়ার বিষয়। কোরআনুল কারীমের মধ্যে আসছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ন্যায় ও খোদাভীতির কাজে মানুষকে সহযোগিতা করো, অন্যায় কাজে, অশ্লীল কাজে তোমরা কাউকে সহযোগিতা করো না। সুতরাং আমাদেরকে সেই সহযোগিতার মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে। আমরা যদি মনে করি যে না, শুধু আমি কেন, আমার পরিবারের যে সদস্যরা আছে, আমার স্ত্রী, সেও আমার অর্ধাঙ্গিনী, তারা আখেরাতে মুক্তির প্রয়োজন আছে, সুতরাং আমি শুধু একা নয়, আমার স্ত্রীর পক্ষ থেকে আমি 10,000 টাকা দিয়ে জাহান্নাম থেকে মুক্তির জন্য একটা উসিলা আমি তৈরি করতে চাই, আমার সন্তানদের পক্ষ থেকে আমি নিয়ে একটা উসিলা তৈরি করতে চাই, সেটা এমন 10,000 না হোক, 2,000 করে হোক, 500 করে হোক, আমার মনে হয় যে আমাদের এই জামিয়া, এই মসজিদের পক্ষ থেকে একটা খুবই বড় উদ্যোগ হবে ইনশাআল্লাহ। এই ব্যাপারে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। এবং গত 2 সপ্তাহের যে আলোচনা, এই আলোচনাগুলো অনেকটাই বলা যায় যে সুদ কেন্দ্রিক, এবং যারা অভাবী, যাদের অভাব মেটানোর জন্য বা প্রয়োজন মেটানোর জন্য সুদে লেনদেন করে থাকে, তাদের জন্য একটা রাস্তা বের করার চেষ্টা। কিন্তু যারা সুদ দেয়, যে পয়সা উপার্জন করতে চায় সেখান থেকে, তাদের জন্যও ইসলাম যে পন্থা বলেছেন, যে পদ্ধতি বলে দিয়েছে, সেগুলো নিয়েও আমরা ইনশাআল্লাহ সুযোগ হলে আগামী সপ্তাহে আলোচনা করব। এবং সেখান থেকে আমাদের অনেক কিছু নেওয়ার আছে। আমরা যদি সেই পদ্ধতিগুলো অবলম্বন করি, ইনশাআল্লাহ আমাদের কোনো সুদী পন্থায় অর্থ উপার্জন করার আর প্রয়োজন পড়বে না, বরং হালাল উপায়ে আল্লাহ তাআলা আমাদেরকে আরও বেশি বারাকা দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে আলোচনায় শুরু থেকে শোনা
এবং সেই আলোচনার সাথে যার যার যেই জায়গাটায় সম্পৃক্ত হওয়ার সুযোগ আছে তাকে সেখানে নিজেকে আত্মনিয়োগ করে হালাল ভাবে অর্থ উপার্জন করার তৌফিক দান করুন।